আমরা আজকে যে মূল যে আমাদের আলোচনা অর্থাৎ নির্বাচনের যে সারা দেশ জুড়ে যে নির্বাচনের খবর সেটা নিয়ে যে আমাদের মূল আয়োজন, সেই আয়োজনে আজকে আমাদের প্রথম যে আসনটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বরগুনা ২। আমরা চলে যাচ্ছি বরগুনা ২-এ। আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের এই আসনটি বরগুনা ২, এই বরগুনা ২-এর মূল জাতীয় সংসদের কিন্তু এটি ১১০ নম্বর আসন এবং এই যে ১০ নম্বর আসনটি, এই ১০ নম্বর আসনটি বেতাগী, বামনা এবং পাথরঘাটা উপজেলা নিয়ে গঠিত। আমরা একটু মোটা দাগে দেখে আসি যে সেখানকার ভোটারদের তথ্যগুলো আসলে কীরকম হবে। আমরা দেখতে পাচ্ছি বরগুনা ২-এ যে এই যে উপজেলাটি রয়েছে এখানকার মোট ভোটার রয়েছে ৩,৩৭,৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৭,৯৬৫ জন, নারী ভোটার রয়েছেন ১,৬৯,৭৭৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটারও এখানে রয়েছেন ৪ জন। নতুন ভোটার রয়েছেন ১৭,৫৫৭ জন। এই যে নতুন ভোটার যারা রয়েছেন, এই নতুন ভোটার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারী ভোটারের সংখ্যা বেশি, অর্থাৎ এই যে আসনটি রয়েছে এই আসনটিতে নারী ভোটার কিন্তু তুরুপে তাস হিসেবে পরিগণিত হতে পারে, অর্থাৎ প্রার্থীরা কিন্তু দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর চেষ্টা করবেন নারী ভোটারদের কাছে, কারণ তারা একটি বড় ভূমিকা রাখবেন ভোটে জয়ের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমরা একটু প্রার্থীদের পরিচয়গুলো একটু দেখে আসি, আসলে কারা কারা এখানে প্রার্থী রয়েছেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে নুরুল ইসলাম মনি, তিনি ধানের শীষ নিয়ে আসলে ভোটে মাঠে রয়েছেন এবং তিনি আসলে বিএনপির একটি দীর্ঘদিনের রাজনীতিবিদ, অর্থাৎ বিভিন্ন ঝড় ঝাপটার মধ্যেও তিনি আসলে বিএনপির রাজনীতিতে অবদান রেখে চলেছেন, তো তিনি একজন ত্যাগী রাজনীতিবিদ বলা যায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী রয়েছেন ডক্টর সুলতান আহমেদ, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু তিনি এবার যে মনোনয়ন পেয়েছেন এই মনোনয়নে দেখা যাচ্ছে যে তার ভোটের প্রচারণা এবং হচ্ছে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়া বিভিন্ন জায়গা থেকে তিনি আসলে বিভিন্ন ধরনের জনসংযোগ চালাচ্ছেন, যেটি আসলে ভোটের ময়দানে তাকেও এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছেন হাতপাখার প্রার্থী, এই হাতপাখার যে প্রার্থী রয়েছেন মিজানুর রহমান কাশিমি, তিনিও কিন্তু ভোটের ময়দানে একটি বড় ভূমিকা রাখবেন এবং প্রতিদ্বন্দ্বিতায় তার নামটিও কিন্তু শোনা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে বরগুনা ২ আসনটি কিন্তু যেহেতু এই আসনটি হচ্ছে যে এক ধরনের পর্যটন এরিয়া, সবচেয়ে বড় কথা হচ্ছে পাথরঘাটা নিয়ে এই যে আসনটি রয়েছে, এখানে আমরা জানি যে দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, এখানকার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সর্বোপরি জেলেদের ব্যাপারে যে কারা আসলে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিতে পারতেন, শুধু প্রতিশ্রুতি না তার ফলাফলটাও মানুষ পাবে, সেই জায়গা থেকে ভোটের ময়দানে কিন্তু অনেকগুলো হিসেব নিকেশের পরে আসলে ভোটাররা যার প্রতিশ্রুতিতে, যার উদ্যোগে, যার ক্যাম্পেইনে আসলে সফল হবেন তারকেই কিন্তু ভোট দিবেন। আমরা এখন একটু চলে যেতে চাই আসলে আমাদের একদম সরজমিনে বরগুনা আমাদের প্রতিনিধির কাছে। আমাদের প্রতিনিধি রয়েছে সাইফুল মিরাজ। মিরাজ, আমাদেরকে একটু জানাবেন যে আসলে ভোটের ময়দানে এই বরগুনা ২ আসনে প্রতিদ্বন্দ্বিতাটা মূলত আসলে কি ধরনের এবং তারা যে প্রচারণা চালাচ্ছেন কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? দেখুন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে বরগুনা ২ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বরগুনার ২ আসনটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৯ম সেক্টরের সাব সেক্টর ছিল বরগুনার বোকাবুনিয়ায়। তো এখানে বরগুনার যে ২ আসনের ভোটটাকে আরও বেশি সুন্দর করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন কিন্তু কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, জামাত ইসলামের শূরা সদস্য ডাক্তার সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও কিন্তু এখানে আরও ৯ জন প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু ভোটের মাঠে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই আসনটিতে কিন্তু ৩ লাখের বেশি ভোটার রয়েছেন এবং ১,৬৬,০০০ হচ্ছেন পুরুষ ভোটার এবং ১,৬৮,০০০ হচ্ছেন নারী ভোটার। মূলত এই আসনের ভোটের ফলাফল নির্ভর করবে, নারীরা যার ভোট বেশি পাবেন তিনি বিজয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এখানে কিন্তু তফসিল ঘোষণার আগ থেকেই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী এবং বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে বেশ কয়েকদিন
ধরে যেহেতু বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এর জন্য কিন্তু ভোটারদের মাঝে আবার আতঙ্কও বিরাজ করছে। তো এখানে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এর আগে দুবার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার দলের যেমন ভোট রয়েছে ঠিক তেমনিভাবে তার নিজস্ব ভোটও রয়েছে। অন্যদিকে জামাত ইসলামের যিনি প্রার্থী তারও কিন্তু ভোট ব্যাংক রয়েছে, ইসলামী আন্দোলনের ভোট রয়েছে। তো সব মিলে কিন্তু এখানে আসলে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এখানকার ভোটারদের তথ্য অনুযায়ী। তো এখানে কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, আরও বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। তো সেই সব জায়গায় কিন্তু ভোটারদের কাছ থেকে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার ভোটাররাও তাদের হিসেব নিষেধ কষতে শুরু করেছেন। তো এই ছিল বরগুনা থেকে, আবার বরগুনা 2 আসন থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ মিরাজ। আসলে মিরাজের কাছ থেকে আমরা শুনছিলাম যে বরগুনার যে ভোটের ময়দান, সে ভোটের ময়দানে এই বরগুনা 2 আসনে আসলে কি ধরনের প্রতিশ্রুতি এবং ক্যাম্পেইন চলছে।